জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালর মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। বুধবার নভেম্বর 26 তারিখ তার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ফলে আগামী 30 দিনের মধ্যে আপিল গরম পড়িব শেখ হাসিনা ও কামালরে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনারে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড দিয়ে ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুনরে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালর দেশত তাহা ব্যাগ সম্পত্তি বাজেয়াপ্ত করিবার নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র উস্কানি নেতৃত্বে দায়ের অভিযোগে বিচার আনা হইয়ে সুনির্দিষ্টভাবে 5খান অভিযোগ হইয়ে গণভবনত সংবাদ সম্মেলনত উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের ছাত্র আবু সাইদ হত্যা, চানকানফুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এগিনের মধ্যে শেষ 3 অভিযোগে আদালত তারে মৃত্যুদণ্ড দেয়, আর প্রথম 2 অভিযোগে তারে আমৃত কারাদণ্ড দেওয়া হয়। C+ টিভি, চট্টগ্রাম।